যেটাকে নিয়ে এসে পাপড় দিয়ে না দিবি না এতে কিছু দিবে মানে এটা পাপড় খাবি করতে চলে হবে না সব মানে জায়গা করে ও মা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে দেখো আমি কিন্তু আমার বাপের বাড়িতেই চলে এসেছি। কালকে বিকেলে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। তো আজকে আছে কি বলো তো, এখানে ঠাকুর মন্দির আছে যেখানে বেদির মধ্যে মানে গাছতলা, সেই গাছের নিচেই ভোরবেলায় উনান করতে হয়, আর সেই কাঁচা উনানে রান্না করতে হয়। রান্না করে সেখানে খেয়ে দিয়ে উনান ভেঙে বাড়ি আসতে হয়, এটাই আর কি নিয়ম ঠাকুরের বেদি ধুয়ে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের দাদাভাই এখনও আসেনি, তাই ব্লগটা আমি আজকে শুরু করলাম। তোমাদের দাদাভাই আসবে, খেতে আসবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। শুরু হয়ে গেছে। এই যে আমার বাবা যাচ্ছে মাথায় করে নিয়ে, কোথায় যাচ্ছে ভাবছো তো, যে এইসব মাথায় করে নিয়ে কোথায় যাচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো আমার অবস্থা দেখো, আমি এই যে নিয়ে যাচ্ছি সব, এই যে ওখানে কোথায় নিয়ে যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমার সাথে, তোমরাও আমার সাথে চলো, অবশ্যই দেখতে পাবে। আর আমার ছেলেকে দেখো এখনও পর্যন্ত ব্রাশ করেনি, ওই যে বসে আছে ঝোপের আড়ালে চুপচাপ বসে আছে। তো একটু পরে তোমাদের দাদাভাই আসবে, কারণ আমি তো আছি এখন বাপের বাড়িতে। তাই একটু পরে তোমাদের দাদাভাই আসবে। ও আমাকে ফোন করেছিল খোঁজখবর নিচে কখন কি রান্না করবে না করবে তোমাদের সাথে। আমি এবার রান্না করতে নেমে গেলে তোমাদের সাথে তো আর শেয়ার করতে পারবো না কোনো কিছু, কারণ ব্যস্ত থাকবো হেভি। তো সেই কারণে এই যে আমার বাপের বাড়ি এখানে এই যে ব্রিজ, নিচে দিয়ে জল যাচ্ছে, এখন তো জল নেই তাই দেখাতে পারছি না। তো চলো আমি যাচ্ছি, আমার বাবাও গেল। মানে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে আমাদের বসনচণ্ডী তলা বলে একটা ঠাকুর আছে, তো সেখানে বেদিতে সদ্য উনান করে রান্না করতে হয়। মানে ভোরবেলায় ধরো উনানটা করে আসবে, মাটির উনানটা করে আসবে, তারপরে সেই উনানেই রান্না করতে হবে। তো কি কি রান্না করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এই সবজি দেখে তোমরা কি আন্দাজ করতে পারছো, মটরশুঁটি দেখে কী বা আন্দাজ করবে তোমরা? তো চলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সবটাই দেখতে থাকো, ঠিক আছে? রান্না করছে। আর এই ঠাকুরগুলো আমি পুজো দিয়ে গেলাম এইমাত্র। এই যে উলাচণ্ডী তলা ধর্মরাজ, এখানে আছে মা মনসা, আর ওইটা হচ্ছে বসনচণ্ডী তলা। তো সবাই মিলে যাচ্ছি, গিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি, কারণ রোদ উঠে যাচ্ছে। ওখানে অ্যাকচুয়ালি সবাই রান্না করছে, সবাই মিলে রান্না করছে ওখানে। যেটাকে নিয়ে এসে পাপড় দিয়ে না দিবি না এতে কিছু দিবে মানে এটা পাপড় খাবি করতে চলে হবে না সব মানে জায়গা করে ও মা অবস্থা দেখো, চোখে ধোঁয়ায় ভর্তি, চারিদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। আর এদিকে রান্না চলছে, এই যে সব রান্না করছে, এদিকে ওদিকে সব রান্না হচ্ছে। আমি এদিকে রান্না করছি, গরম হয়ে গেছে খুন্তিটা। এই যে রান্না হচ্ছে, এখনও রান্না কমপ্লিট, এখন দেরি আছে। তো আজকের মতো রান্না কমপ্লিট, বাড়িতে গিয়ে দেখাবো কী কী রান্না করেছি। এখনও হচ্ছে, এই যে টমেটোমের চাটনিটা হচ্ছে, বাড়িতে গিয়ে দেখাবো কী কী রান্না করেছি। থেকে দেখো, এই যে ঠাকুরটা দেখায় তোমাদের দ্বারাও। এই যে এটা হচ্ছে আমাদের বসনচণ্ডী তলা, যেটাকে আমরা বলি বসনচণ্ডী তলা ঠাকুর। আরও রান্না হচ্ছে গাছতলায়, এখানে বৈশাখ মাসে পুজো হয়। দেখানো হচ্ছে, বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের। চলো, এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। কি কি রান্না হয়েছে সেটা খালি তোমাদের দেখাই। দেখো, এখানে হয়েছে খিচুড়ি, আর এই চাটনি, বাঁধাকপির তরকারি, আর রয়েছে মশলাদার আলু ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, ওটা হচ্ছে পাঁপড় ভাজা, আর এটাতেও খিচুড়ি, খাস চালের খিচুড়ি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো মনে হচ্ছে তোমাদের দাদাভাই এসছে, গেট ঠকঠক করছে, দেখো গেটটা কেমন ঠকঠক করছে।
হ্যাঁ, তো কটা বাজে এখন খালি বলো, এখন কি আসার সময়? আমি কখন কোন সকালে আমাকে বলেছে আজকে আমি গেট খুলবো না, গেট আজকে আমি খুলবো না, কোন সকালে বলেছে যে আমি আসছি। কটা বাজে এখন? এখন কটা বাজে? দেরি হয়ে গেছে। হ্যাঁ, এখন কটা বাজে? আমাকে দোষ দেয় ঘরে রান্না না করে। হ্যাঁ, কটা বাজে এখন? লোকে দেখছে। এখন বাজে কটা বলো আমাকে? চলে এলাম। হ্যাঁ, কি করবো, আমার তো কাজ ছিল, তার জন্যই তো দেরি হয়ে গেল না, বুঝতে পারলে না? আমার তো কাজ ছিল, ওই জন্য দেরি হয়ে গেল। তোমার কাজ ছিল? হ্যাঁ, আর আমি কখন 12টার মধ্যে যে রান্না কমপ্লিট করে ফেলেছি, তোমাদের সাথে দেখালাম সবই। যে আরে ব্যাপারটা হচ্ছে কি, আমার আমি আসতাম সকালবেলা শুধুমাত্র আসতে পারিনি কি, আমার বাড়িতে কিছু কাজ ছিল, বাড়িতে কাজ থাকতে থাকতে একজন আবার ডাকলো, ডেকে বললো যে আবার তার কাজটা করে দিতে হলো। খালি অজুহাত। আমাকে কোন সকালে বলেছে তুমি কখন রান্না করতে যাচ্ছ? আচ্ছা আমি এই তো বেরোবো রান্না করতে। আরে আমার কথাটা তুমি বোঝো, আমি এই বেরোবো রান্না করতে। আমার কথাটা তুমি বোঝো, আমি যেটা বলছি, আমি এই বেরোবো রান্না করতে। আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। আমি তো আমাকে আর বোঝাতে হবে না স্যার। রেডি ছিলাম আসবো বলে, 12টার আগেই আমি চলে আসতাম, কিন্তু কি বলো তো, একজনা ডাকলো, দিয়ে আবার তার কাজটা করে দিতে হবে, না করলে তো বেশি একবার। চলো খেতে দাও, খিদে পেয়েছে, চলো চলো। তোমাদের খাওয়া হয়ে গেছে? আমি খেয়ে নিয়েছি। গাছতলায় খেতে যায়নি কেউ? গাছতলায় খেতে গেছে বলতে আমি যাইনি, ওখানে অনেক লোক আছে, আমার লজ্জা লাগছিল। মা খাচ্ছিল, মা খেতে গেছে, আমি এখনো যাইনি, আমি ঘরেই খেয়ে নিলাম, কারণ আমাকে না খেয়েই আমি রান্নাগুলো সব কমপ্লিট করেছি, কিচ্ছু খাইনি, শুধু জল খেয়েছিলাম। বাবা, কালকে উপোস করেছো, আজকে উপোস? হ্যাঁ হ্যাঁ, দিয়ে আমি খেয়ে নিয়েছি। তোমার জন্য বসে থাকবো নাকি এত দেরি করলে? কাজ করো, এখন প্রচন্ড রোদ, তুমি এটা কাজ করো, তোমার চোখে আবার রোদ লাগছে, চশমাটা পরে চলে। চোখে রোদ লাগছে না, চোখের আমার একটু প্রবলেম হয়েছে, ঠান্ডা লেগে। তো চলো তোমাদের খেতে দিদি। এখনও কিছু নিয়ম বাকি রয়েছে, তো সেটাই করতে যাচ্ছি। ওখানে উনানটা ভাঙতে হবে, আর বেদিতে, ঠাকুর বেদিতে একটু জল দিতে হবে, তো আর ওখানে খেতেও হয়। তো আমি তো খেতে যাইনি, মা গেছে খেতে, তো আমি যাচ্ছি উনানটা ভেঙে, যেহেতু আমি রান্না করেছি তাই আমাকে রান্না করেছি যখন, আমাকে উনান ভাঙতে হবে, আর ভেঙে কি করতে হবে, ওখানে ইয়েতে বেদিতে একটু জল দিতে হবে। তো আমার মা খাচ্ছে, চলো যাই দেখি, খাইনি তো কি হয়েছে, ওদিকে যাই। আর এতটা রোদ, ওই জন্য কাপড়টা সরাইনি মুখ থেকে। খেয়ে দিয়ে সব চলে আসছে, এই যে থালা হাতে, আমার মা খেয়ে দিয়ে থালা হাতে চলে আসছে। এই যে আমার বৌদিও খেয়ে থালা হাতে চললো, বোতল হাতে, মাও চললো, যে আমার জেঠিও চললো, বড় মাও চললো, সব চললো। এখন ওখানে বসে বসে খাচ্ছে। এখন আমাকে যেতে হবে বেঁধে দিতে, তাই তো? জল দিয়ে এখন ধুতে হবে। তুমি ধুয়েছো? ও, কোনখানে বেঁধে হবে? ওই তো ওখানে ঠাকুরের কাছে দিবি, উনুন ভাঙবি। ও বাবা রে, উনুন ভেঙে এখন গিয়ে করতে হবে, কলটা থেকে জল নিই, দিয়ে এখন যেতে হবে। হ্যাঁ টিকে দিচ্ছি। ওইখানে রয়েছে, সব খাচ্ছে এখনো, দেখো দূর থেকে দেখাচ্ছি, সব খাচ্ছে। খাওয়া হয়ে গেল ওখানে সবাইকার, আমি ঘরেই খেয়ে নিয়েছি। রোদটা কি দিয়েছে আজকে, চড়া রোদ দিয়েছে। ওখানে আগে দিয়ে হ্যাঁ, তারপর এখানে দিয়ে যা, সব জায়গাতে দিতে হবে। করছো ভিডিও? হ্যাঁ, আমি আবার যাবো না ওখানে। কেন, তোমাকে যেতে হবে? এ বাবা, আসো আসো, কিছু হবে না, আসো তাড়াতাড়ি আসো। উনানটা ভাঙতে হবে, উনানটা দেখাবে, উনানটা দেখি, উনানটা ভাঙবে। আগের দিন বিকালে আসবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ভ্যান। কিন্তু এরপরে যারা করবে তারা খুব ভালো থাকে। তুই এখানে খাচ্ছিস? তুই এখানে রান্না করিস না, তুই খাবি কেন? হয়ে গেছে, আর একটু ভাঙ, আর একটু ভাঙ। আমি জানো আসি বলে পোস্ট করতে হবে, তো আমার কি দু হাত করে ধরে নিল উনুনটা দিকলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গায়ে দিদি শক্ত হয়ে গেছে না। আর ও তো সবই রান্না করেছে তোর, তখন ঘরে কাটনা ছিল না, পাপড় চাইতে গেলে আমি করতে পেতাম না। হ্যাঁ, ওই জন্য ওকে ডাকলাম। আমি আমি আর ওখানে যাবো না। কি করে জানবো বলো, আমি তাই করছি।
আমি আর অত দূরে যাবো না রে। কোনটা? কি করে খাচ্ছে? ফাঁকা আছে সেটা আবার রাখা যাবে, খেয়ে সাফ করে দিয়েছে। এ পোস্ট করবি নাকি? পোস্ট করিস না, এটা ইউটিউব ব্লগে যাবে। ওটাই তো বলছি। এরা এখানে বসে খাচ্ছে, এই যে সব কটা আছে। খাওয়া দাওয়া কমপ্লিট তোমার? কেমন হয়েছে খেতে বললে না তো? খুব ভালো, হ্যাঁ, ফার্স্ট টাইম করলাম আমি খিচুড়ি। খুব ভালো। কোনোদিন নাম করে না, এত যে রান্না করে খাওয়াই জীবনে মানে নাম করে না, সবসময় বদনাম করে জানো। একটু নুন হয়ে গেলে আমাকে, আমি উপোস করেছি, তোমাদের একটা ঘটনা বলি, আমি উপোস করেছি, একটু তরকারিতে হয়তো হালকা একটু নুন বেশি হয়ে গেছে, কারোর নুন লাগছে না, তোমাদের দাদাভাইয়ের নুন লেগেছে, আমাকে বলছে একটু চুমুক দিয়ে খেয়ে দেখো। আমি উপোস করেছি, আমাকে বলছে একটু চুমুক দিয়ে খেয়ে দেখো। ভাবো, ও এত ভালোবাসে আমাকে। তাহলে আমি আসছি, টাটা। ভিডিওটা এন্ড করো এখানেই। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা বিশেষ করে নতুন আছো, আর কমেন্টে অবশ্যই জানাবে যে এই রকম সিচুয়েশান, মানে এই রকম যা দৃশ্য আজকে তোমাদের সামনে তুলে ধরলাম, এরকম কি কোনো দিন তোমরা দেখেছো? যদি দেখে থাকো আর না দেখে থাকলেও কমেন্ট করে জানাও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।